আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমার মতো খাই আপাদের বা মানুষদের জন্য আমি একটা ইজি পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো হুটহাট করে কিছু খেতে মনে চলে এভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। তো আজকে বানাবো হচ্ছে আলু পকোড়া। তো এটা খুব ইজি আর বাসায় সবকিছু উপকরণ থাকে মোটামুটি। তো সেগুলো দিয়েই তৈরি করব। এর ভিতরে আর অনেক কিছু অ্যাড করে। তা আমি যেহেতু গরিব আলতা প্রোম্যাক্স সবকিছু হাতের নাগালে থাকে না, ওই যে হুটহাট করে প্ল্যানিং করে ফেলি যে খাবো। তাই বানিয়ে ফেলি। তো এখানে আলুগুলো সুন্দর করে কুচি তিরিং-বিরিং করে কেটে নিয়েছি। আমার আলুগুলো কুচি হয় না। তো যেহেতু নতুন আলু এটা পকোড়া মানে ভাজার সময় হয়ে যাবে। তো লবণটা মাখানোর কারণে ওই যে পানিটা ছেড়ে দেবে আর আলুটা নরম হয়ে যাবে। তো পকোড়ার ডোটা ভালো হবে। তো এখানে হচ্ছে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। আর এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার সাথে গুঁড়া মসলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরা পাউডার। এখানে তান্দুরি মসলা ইউজ করতে পারেন, সেগুলো হাতের কাছে নাই। এই কারণে হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করলাম। তো এভাবে ভালো করে মাখিয়ে যখন এরকম হবে, মানে এই যে ছড়া ভাব, তো সেক্ষেত্রে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে নেবেন। পানিটা আবার বেশি হয়ে গেলে তখন আবার ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। আর এভাবে উড়াধুরা মাখানোর পর এরকমের হবে। তখন হচ্ছে চলে যাব চুলায়। একদম নতুন একটা ফ্রাই প্যান বের করে নিয়েছি, কারণ যেহেতু বৃষ্টিও করবো, একদম গরিব আলতা প্রোম্যাক্স হলে হয় না, মাঝে মাঝে একটু বড় লোকস হতে হয়। তো বড় লোকসি ভাব দেখানোর জন্য কড়াইটা বের করে তেল গরম করে নিয়ে এখানে হচ্ছে এই যে দেখুন গোল গোল সাইজ করে পকোড়াগুলো ভেজে নেব। তো এগুলো কিন্তু আপনারা সামনে যদি মানে রোজ আসতেছে ইফতারি টাইমে বানিয়ে নিতে পারেন, খুব কষ্ট কম হবে। আমরা বাঙালি তো রোজার ভিতরে আর কি সারা বছরের থেকে রোজার ভিতরে বেশি খেয়ে থাকি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবার বরকত দান করুক। তো এখানে হচ্ছে আমি সাইজ করে মানে যেমন উঠতেছে হাতে সেভাবে করে ভেজে নেব। আর এত মজা হয়েছে কি বলবো। ও আর এখানে হচ্ছে ডিমটা অ্যাড করতে আমি ভুলে গিয়েছি, পরে হচ্ছে ডিম অ্যাড করে নিয়েছি। ডিমটা দেওয়ার কারণে মুচমুচে একটা ভাব, মানে টেস্টটা খুব ভালো আসে। তো এভাবে ঠেলে ঠুলে বাকিগুলো দিয়ে নিলাম, মানে একসাথে বেশিগুলো ভাজবো আর কি। আমার আবার তোর সহ্য হয় না, এই যে উল্টিয়ে পাল্টে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। তো হাতের কাছে যেটাই পেয়েছি সেটাই ঢুকিয়ে দিয়েছি উল্টোনোর জন্য। তো এই দেখুন ঘাট তারা কাকে বলে, এমন ঘাট তারা পকোড়া আমি জীবনেও দেখি নাই। একটা উল্টাতে গিয়ে গেলে দুইটা হাজির হয়ে যাচ্ছে, মানে এই কেমন যেন রাজনীতি, ইলেকশন সামনে যেহেতু সেরকমের মনে হচ্ছে। তো খুব কষ্ট করে উড়াধুরা ভাবে পকোড়াগুলো উল্টিয়ে নিলাম। ভাবে করে আমি পার্ট বাই পার্ট ভেজে নেব। তো প্রথমগুলো একটু নর্মাল করে ভেজেছি যে কেমন লাগে। তো পরেরগুলো আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি এই যে। আর রেসিপি লাস্ট পর্যন্ত রেসিপির যে কোনো খাবার বানাই না কেন সেগুলো যায় না, বানাতে বানাতে আমাদের পেটে চলে যায়। আমি আমার বাচ্চারা খুব পছন্দ করি, মানে আমার সাঙ্গপাঙ্গ। তো ভালো থাকবেন, তো করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।